যে শিক্ষার্থী ফেল করেছে তার কিন্তু সব শেষ হয়ে যায়নি। পরাজয়ের ভিতরেই জয়ের বীজ লুকিয়ে আছে। দেশের শিক্ষা ব্যবস্থা আধুনিক হলেও মানুষের চিন্তাভাবনা যেন এখনও আধুনিক হয়নি। অনেকে মনে করে যে যদি কোনো শিক্ষার্থী সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি না হতে পারে তাহলে সে কোনোভাবেই মেধাবী নয়। আরও অবাক করা বিষয় হচ্ছে যে যদি কেউ বিজ্ঞান বিভাগে এসএসসি বা এইচএসসি পাশ করে তাহলে সে খুবই মেধাবী, তবে কেউ যদি ব্যবসায়ী শিক্ষায় বা মানবিক শাখায় পড়াশোনা করে তাহলে তার মেধা নাকি খুবই কম। এটা আসলে খুব অবাক করা কিছু স্ট্যান্ডার্ড। কিন্তু যাই হোক, শুধুমাত্র একজন শিক্ষার্থীই জানেন যে ভর্তি পরীক্ষার সময় প্রস্তুতি কতটা কষ্টকর। একজন শিক্ষার্থী তাদের রাত দিন এক করে খাওয়া দাওয়া হারাম করে অনেক সময় এই ধরনের পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে থাকেন। যাদের আর্থিক অবস্থা একটু ভালো তারা নামি দামি সব কোচিংয়ে ভর্তি হয়ে যান, আর যাদের আর্থিক অবস্থা একটু শোচনীয় তারা দেখা যায় যে বিশ্ববিদ্যালয় বা কলেজের বড় ভাইয়ের কাছ থেকে পরামর্শ নিয়ে অনেক সময় বাজার থেকে বই কিনে সেভাবেই প্রস্তুতি নেন। এই রেসে সবাই বিজয়ী হতে পারেন না, অনেকে জয়ী হন আবার অনেকে হেরে যান। যারা জয়ী হন তাদেরকে কনগ্রাচুলেট করা হয়, তাদেরকে নিয়েই যেন সব কথা হয়। তবে যারা হেরে যায় তাদেরকে নিয়ে সমাজ এতটাই সমালোচনা করে যে অনেক সময় তাদেরকে মৃত্যু পর্যন্ত ঠেলে দেয়। প্রতি বছর দেশে 12 থেকে 14 লাখ শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে 90% বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য অংশ নেয়, আবার বাকি 10% বিভিন্ন কারণে ভর্তি পরীক্ষার জন্য অংশ নিতে পারে না। পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সরকারি বিশ্ববিদ্যালয় সহ এরকম অনেক বিশ্ববিদ্যালয়ে দেখা যায় যে শুধুমাত্র 37,000 শিক্ষার্থী আসন পায়। তার মানে দেখা যায় যে এক একটা আসনের বিপরীতে প্রায় 33 জন শিক্ষার্থী লড়াই করে থাকে। দেখুন চেষ্টার কি কোনো কমতি আছে? 12 থেকে 14 লাখ শিক্ষার্থীর মধ্যে মাত্র 37,000ই কিন্তু পেয়ে থাকে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার চান্স। তো এই হাজার হাজার শিক্ষার্থী বাদে কি বাকিরা মেধাবী নয়? যেই শিক্ষার্থীরা দেশের কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পায়নি, হয়তো লাক তার ফেভার করেনি, দেখা যায় যে অনেক সময় তারাই স্কলারশিপ নিয়ে বিদেশে কোনো ভালো বিশ্ববিদ্যালয়ে পড়তে যায়। মনে রাখতে হবে যে যেই শিক্ষার্থী ফেল করেছে তার কিন্তু সব শেষ হয়ে যায়নি। পরাজয়ের ভিতরেই জয়ের বীজ লুকিয়ে আছে। তার মেধা বিকাশের জন্য হয়তো তাকে সঠিক চান্সটা দেওয়া হয়নি। তবে মনে রাখতে হবে একজন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ করলো কি করলো না এভাবে কিন্তু তার মেধা যাচাই করা সম্ভব নয়। একজন শিক্ষার্থী যদি কোনো ভর্তি পরীক্ষায় ফেল করে সেটার দোষ কি তাদের নাকি আমাদের সমাজের স্ট্যান্ডার্ডের এবং আমাদের শিক্ষা ব্যবস্থার? এই সমস্যার সমাধানটা নিয়ে একটু ভেবে দেখবেন কি? সুভাষা ফায়াত সিজদা, একটু ভাবুন। ITV ঢাকা।